মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ সভা করবেন উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে দুটি সভা করার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রীর। কোচবিহারে মাথাভাঙার গুমান্ডি হাটে সেখানে সভা জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে করবেন। আর দ্বিতীয় সভা রয়েছে জলপাইগুড়িতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেনই বা কখন? দেখো, তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টায় তার কর্মসূচি রয়েছে এই জনসভার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টাতেই আসবেন বলে আপাতত তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে। দুটো জনসভা রয়েছে। এই দুটো জনসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেলা 12টায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন, তখন বেলা 3টে প্রধানমন্ত্রী কি বলছেন সেদিকে তাকিয়ে থাকতে হবে প্রত্যেককে। গোটা উত্তরবঙ্গের জেলা সমস্ত জেলার মানুষ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে হাই ভোল্টেজ দুটো সভা। দুটো দলেরই রাজনৈতিক দলেরই অস্বস্তির বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমে তৃণমূলের অস্বস্তিতে যাই। তুমি জানো যে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং তার মেয়ে, এই দুজনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে একটা বড়সড় অভিযোগ উঠেছিল। এমনকি রাজ্যের এই মন্ত্রীর মেয়ের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। স্বাভাবিকভাবে এই চাকরি দুর্নীতিতে তৃণমূলের প্রথম অস্বস্তি এই কুচবিহার জেলা, যে কুচবিহার জেলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজনৈতিক সভা করবেন। এই কুচবিহার জেলায় 100 দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই কুচবিহার জেলাতেই উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের প্রত্যেক দিনের গণ্ডগোলের ছবি গোটা বাংলা দেখছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের নেতা কর্মীদের কি ভোকাল টনিক দেবেন আজকে, সেইটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ, তুমি জানো যে সম্প্রতি এই উত্তরবঙ্গের জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই টর্নেডো, এই ঝড়, তাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাংলার বাড়ি বলো, কেন্দ্রীয় আবাস যোজনা। মানুষ কেন বাড়ি এখনো পায়নি? মানুষের এখানে একটা বড় অংশের মানুষ অভিযোগ করছেন যে এখানে এখনো পর্যন্ত বাড়ি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিজেপির বক্তব্য যে কেন্দ্রীয় আবাস যোজনার চেষ্টা চালালেও রাজ্য আটকে দিচ্ছে, আর রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই বাড়ি হচ্ছে না। এই অভিযোগগুলো আজকে মানুষের এই অভিযোগগুলোর উত্তর আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। বিজেপির অস্বস্তি নিশীথ প্রামাণিক যখন এখানে প্রথমবার জিতে আসেন এই জেলাতে, তখন তাকে গুরুত্বপূর্ণ দপ্তরের ক্যাবিনেটের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মিনিস্ট্রি তাকে দেওয়া হয়। সেই রকম একজন মন্ত্রী তিনি এই কোচবিহার জেলার ভূমিপুত্র, তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেকের বক্তব্য এই প্রতিশ্রুতি অনেকাংশে করা হয়নি। যেমন তোমায় জানিয়ে রাখি যে এখানে একটা হাব হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে এই যে টুর্নামেন্ট বা এই যে ক্রিকেট বলো, ফুটবল বলো, এই যে একটা খেলাধুলার জন্য একটা হাব তৈরি করার কথা ছিল, সেটা থমকে গিয়েছে, সেই কাজ হচ্ছে না। রেলের মাঠে হওয়ার কথা ছিল, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মতানৈক্যর জন্য এই কাজ আটকে রয়েছে। এই প্রশ্ন উঠছে, বিজেপি বলছে রাজ্য করতে দিচ্ছে না। একাধিক প্রকল্প রয়েছে যেগুলো বিজেপি ইমপ্লিমেন্টেশন করতে চাইছে উত্তরবঙ্গে, কিন্তু তাদের অভিযোগ যে রাজ্য সরকার অসহযোগিতার জন্য এগুলো করা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আজকে প্রধানমন্ত্রী তিনি আসবেন, তার প্রার্থীর সমর্থনে তিনি কি বলছেন সেই দিকেও কিন্তু একদম, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিই বা কি বলবেন না সেটার দিকে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য তাকিয়ে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে কিংশুকের কাছে আরও একবার ফিরবো। কিংশুক, দেখো একটা বিষয় স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সভামঞ্চ থেকে নিঃসন্দেহে এটা বলাই যায়, তার কারণ বারংবার আমরা দেখেছি যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগটাকে তারা সামনে রেখেছেন। অন্যদিকে আজ প্রধানমন্ত্রী তার উপস্থিতি, যেখানে রাজ্যে এত বেকার নিয়ে সমস্যা, চাকরি নিয়ে দুর্নীতি এবং একই সঙ্গে শিল্প এখানে নেই, সেই বিষয়টাও কিন্তু উত্থাপিত হচ্ছে। কিন্তু শেষ কথা তো সাধারণ মানুষ বলে, তারা কি বলছেন? দেখো তো না, তোমাকে বলি একদমই ঠিক যে কোচবিহারের যে বঞ্চনার কথা, সেই বঞ্চনার কথা বারবার উঠে আসে। আবাস যোজনার ঘর হোক বা চাকরি চুরি, এই মেখলিগঞ্জের পরেশ অধিকারীর মেয়ের নাম ওঠা নিয়ে এক বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। আর ঠিক সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজ সভা রয়েছে মাথাভাঙায়, সেখানে তিনি এ নিয়ে কি বলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে যে বারবার সন্ত্রাসের শিকার হতে হচ্ছে কোচবিহারের মানুষকে। নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ, যখনই দুজনে দেখা হচ্ছে কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর, এই কথাই উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের যারা মানুষ, কোচবিহারের যারা কর্মী সমর্থক, অন্তত বিজেপির কর্মী সমর্থক, তারা তাকিয়ে রয়েছেন যে প্রধানমন্ত্রী কি বলেন। কারণ দুর্নীতি, সন্ত্রাস, পাশাপাশি অনুন্নয়ন। এই যে কিছুক্ষণ আগে অনুপম বলছিল স্পোর্টস হাবের কথা, রেলের জমিতে স্পোর্টস হাব তৈরি হওয়ার কথা ছিল, সেই স্পোর্টস হাবের মাঝখানে একটি হাই টেনশনের তার রয়েছে, হাই টেনশনের পিলার রয়েছে। রাজ্যকে বারবার চিঠি দেওয়ার পরেও সেই পিলার সরায়নি রাজ্য, ফলে স্পোর্টস হাবের কাজ এগোয়নি। এখানেই তো প্রশ্ন যে কোনো প্রকল্প রূপায়ণ করতে কেন এত অনীহা?
আর এই প্রশ্নেই মুখর, আর তার দিকেই তাকিয়ে সদিচ্ছা রয়েছে নিয়ে এখান থেকেও কোচবিহারের প্রশ্ন উঠছে কিংশুক। আপাতত তোমায় ধন্যবাদ জানাই এবং অনুপম তোমাকেও ধন্যবাদ জানাই। অন্যদিকে বিজেপি নেতা তথা এই দুর্গাপুর বর্ধমানের লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষের কি বক্তব্য শুনুন। বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন, সেই ছেঁড়া কাঁথায় রিপু দ্বারা কাজ করছেন। এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গণ্ডগোল বেঁধে যায়, উত্তরবাংলায় গেলে রাঢ়বাংলায় গণ্ডগোল বেঁধে যায়। এখন মহা মুশকিলে পড়েছেন উনি। সিপিএমের তরফ থেকে কি বলা হচ্ছে আজ উত্তরবঙ্গে যে হাই ভোল্টেজের সভা, তাই নিয়ে রবীন্দ্রদেবের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন কি বলছেন। প্রচার মানুষের হৃদয়ে পৌঁছে গেছে, আর এরা যেহেতু অপরাধের পর অপরাধ করে চালাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আপাদমস্তক দুর্নীতির জালে জড়িয়ে আছে, একটার পর একটা অপরাধে, রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে সমস্ত দিকে, শিক্ষার জগৎ থেকে শুরু করে যেখানে হাত দিয়েছে সেখানেই হচ্ছে দুর্নীতি। তার সাথে সারা দেশের নির্বাচন এবং তার যিনি কাণ্ডারি এখন প্রধানমন্ত্রী 10 বছর ধরে মোদি গ্যারান্টি করে প্রচারে ঢক্কানিনাদ করছেন, কিন্তু তারা আসলে দেশের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন। সুতরাং তারা প্রচার করবে, কারা মিথ্যা প্রচার করবে, কিন্তু মানুষের হৃদয়ে তারা জায়গা পাবে না। ভোট যাতে নির্বিঘ্ন হয় সেটা হচ্ছে আমাদের কাছে বামপন্থী এবং বিরোধীদের, তৃণমূল এবং বিজেপি বিরোধীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এই মুহূর্তে মালদার দিকে নজর রাখতে হচ্ছে। মালদায় দক্ষিণে বিজেপি প্রার্থীর নামে পোস্টার, শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে নিখোঁজ পোস্টার। এই মুহূর্তে নিখোঁজ পোস্টারের ছবি দেখতে পাচ্ছেন। মালদা শহরের একাধিক জায়গায় পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানুতোর। কে বা কারা এই ঘটনার পেছনে এখনো অজানা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, নিখোঁজ পোস্টার। স্থানীয়রা তারা ঠিক কি বলছেন শুনবো। পোস্টার পড়েছে নিখোঁজ, লেখা আছে আমাদের এটা বিধায়ক, এখানে লেখা আছে নিখোঁজ। দোকানের পাশে দেখি একটা পোস্টার সাটা আছে, পোস্টারে লেখা আছে নিখোঁজ শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদার দক্ষিণের বিজেপি প্রার্থী, তিনি তার নামে পড়ছে নিখোঁজ পোস্টার। শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি নাকি নিখোঁজ, আর এরকমই পোস্টার পড়ছে। সেই ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন, নিখোঁজ, নিচে লেখা রয়েছে নিখোঁজ পোস্টার। এই মুহূর্তে অম্লান ভাদুরী তিনি ঠিক কি বলছেন বিজেপি নেতা শুনবো। এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি, এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে। শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট। তিনি গতকাল বৈষ্ণবনগর, শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন, কারণ একটা লোকসভা ক্ষেত্র 7টা বিধানসভা নিয়ে হয়। স্বাভাবিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয়, এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং ডায়েরি করেছিল। তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি, অসংসদীয় রাজনীতি, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। মালদা দক্ষিণে বিজেপি প্রার্থীর নামে পোস্টার, শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে নিখোঁজ পোস্টার। বিজেপি বলছে রাজনৈতিক চক্রান্ত। কতটা নিচে নামতে পারে শাসক দল সেটাই এটার প্রমাণ, এমনটাই বলছেন বিজেপি নেতা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, মালদা দক্ষিণে বিজেপি প্রার্থীর নামে পোস্টার, শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে নিখোঁজ পোস্টার। মালদা শহরে একাধিক জায়গায় পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানুতোর।